সুমাইয়া, সুমাইয়া! কি হলো, এত চিৎকার করছো কেন? আমি মাঠে যাচ্ছি, তুমি একটু বাবুকে চোখে চোখে রেখো। ও এই কথা, আচ্ছা ঠিক আছে যাও। শোনো, আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে। কেন? আসলে কয়দিন ধরে রোজা করছো আর তোমার শরীরটাও খুব একটা ভালো না, আর যে রোদ গরম পড়ছে তাই আর কি। ও এই ব্যাপার পাগলি, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি একদম ঠিক আছি। তা তুমি যখন বলছো আমি তাড়াতাড়ি বাড়ি আসার চেষ্টা করব। বাবা, তুমি ঘরের কোনো জিনিসে হাত দেবে না, ঠিক আছে? ঠিক আছে মা। কিরে, আজ আসতে দেরি করলি কেন? আসলে এটা তো রমজান মাস, আমরা রোজা করছি তো ভোরবেলায় সেহরি খেতে উঠতে হয়, তারপর নামাজ পড়ে শুয়ে পড়লে চোখটা কখন লেগে যায় বুঝতে পারি না, তাই আর কি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে। এটা কে, তো ছেলে নাকি? হ্যাঁ ভাবি। বাহ, ভারী মিষ্টি, আগে তো কখনো নিয়ে আসিসনি। আসলে এতদিন আমি ওকে ওর দাদিমার কাছে রেখে আসতাম, ও হঠাৎ করে গতকাল আমার ননদের খুব শরীর খারাপ হয়, আমার ননদের স্বামী এসে ওনাকে নিয়ে গেছে। বাড়িতে ওকে দেখার মতো কেউ নেই তো, তাই সঙ্গে করে নিয়ে এসেছি। সে তুই ভালোই করেছিস, নে এবার তুই তোর কাজ কর। তুমি কি দেখছো? আসলে তোমাদের টেবিলের ওপর এত নানা ধরনের খাবার তো সেটাই দেখছি। তোমাদের বাড়িতে কি আজ বিশেষ কোনো দিন? আরে না না, আসলে এটা তো পবিত্র রমজান মাস, এই জন্য বাড়ির সবাই রোজা রেখেছি, আর কিছুক্ষণ পরেই তো ইফতারের সময়, তাই ইফতারের জন্য এই সব ব্যবস্থা। মামনি, ওখানে কি করছো? আমার সাথে এসো। আমিও যদি রোজা রাখি তাহলে নিশ্চয় এত ভালো ভালো খাবার খেতে পাবো। ভাবি, আমার হয়ে গেছে, আজ তাহলে আসছি। মা, একটু কথা বলবো? হ্যাঁ, কি বলবি বল। আমি কাল রোজা রাখবো। তুমি তো বাচ্চা, আর একটু বড় হও তারপর রোজা রেখো। না, আমি কালকেই রোজা রাখবো। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। মা মা, আমাদের ইফতারে আর কিছু নেই? না বাবা, আর কিছু নেই। কেন বাবা, তোমার কি আরো কিছু চাই?
আসলে তুমি সেদিন কাজ করছিলে না ওই খালার বাড়িতে, দেখলাম তুমি টেবিলে অনেক রকমের খাবার সাজাচ্ছিলে। তখন ওনার মেয়ে আমাকে বলল যারা রোজা রাখে তারা সবাই ইফতারে ভালো ভালো খাবার খায়, তাই তো আমি রোজা রেখেছি। তাই রে দুষ্টু, আচ্ছা আজকের মতো এগুলো খেয়ে নে, তারপর তোকে কাল থেকে ভালো ভালো খাবার এনে দেবো। সত্যি আব্বা? ঠিক আছে। সুমাইয়া, সুমাইয়া, হ্যাঁ বলো। আজ আমার কাজ থেকে ফিরতে একটু লেট হবে। কিন্তু কেন? কাল ছেলেটাকে কথা দিয়েছি, তাই আজ ওর জন্য খাবার নিয়ে আসবো। তাই মালিককে বলে যদি 2-1 ঘন্টা কাজ করলে কিছু বাড়তি টাকা দেয়, তাই আর কি। তুমি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, তাহলেই হবে। ঠিক আছে। যা বাজার থেকে একটা বড় সাইজের মোটা মাছ আর 2 কিলো মাংস নিয়ে আয়। বাড়িতে সবাই রোজা আছে, ইফতারিটা ভালোভাবে করব। আচ্ছা আব্বা, ঠিক আছে। মালিক, আপনার কথা মতো 2 ঘন্টা কাজ ধরে করেছি, এবার আমার টাকাটা দিন। যেখানে মানুষ এত টাকার ফল কিনছে, আমার এই 2 টাকার কি আর হবে? ভাই, ফলের দাম কত? 200 টাকা কেজি আপেল, 250 টাকা কেজি বেদেনা, শসা 50 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমাকে 500 আপেল আর 500 শসা আর কিছু লেবু দিন। ভাবি, সব কাজ শেষ। আসলে আজ আমার একটু তাড়া আছে তো। কি হয়েছে? আর আজ তো ছেলেকে নিয়ে আসিসনি কেন? আসলে খুব দুষ্টুমি করে তো, তাই আর কি। দুষ্টু? কই, কাল তো কোনো দুষ্টুমি করেনি। সত্যি করে বল তো, কি হয়েছে? আসলে ভাবি, ও তো বাচ্চা, তাই কাল এখানে এসে আপনাদের ইফতারি দেখে সেও বাড়ি গিয়ে বায়না ধরেছে, সেও এরকম খাবার খাবে, তাই আর কি। এই কথা? আপনি কিছু মনে করবেন না ভাবি, ওর আব্বু কথা দিয়েছে সে ভালো ভালো খাবার এনে তাকে আজ খাওয়াবে, তাই তো আমি আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছি। দাঁড়া সুমাইয়া, আমি কি কিছু ভুলে গেছি ভাবি? না শোন, আগামীকাল তোদের বাড়ি সবার দাওয়াত থাকলো আমাদের বাড়ি ইফতারি করার জন্য। এটা আপনি কি বলছেন ভাবি? হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি। কিন্তু ভাবি। কোনো কিন্তু না, যদি তুই আমাদের ভালোবেসে থাকিস, একটু হলেও তোর কাছে মানুষ ভেবে থাকিস, তবে তোর ছেলেকে নিয়ে আগামীকাল অবশ্যই আসবি। ঠিক আছে ভাবি। তুমি যে বলেছিলে ভালো কিছু আনবে, এর থেকে বেশি কিছু আনার সামর্থ্য তোর আব্বুর হয়নি। তাতে কি হয়েছে, আমরা তো কাল এর থেকে ভালো কিছু খাবো। না তুমি মিথ্যা বলছো মা। কেন তুমি ছেলেটাকে শুধু শুধু মিথ্যা আশা দিচ্ছ? মিথ্যা নয়, আগামীকাল আমাদের সবার নাসরিন ভাবিদের বাড়ি ইফতারের দাওয়াত আছে। তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো মা? হ্যাঁ বাবা, সত্যি সত্যি 3 সত্যি। এ কি মজা, কি মজা। বাহ, কত সুন্দর বাড়ি, কত রকমের খাবার আছে। সুমাইয়া, তোর সাথে ওরা কারা আর এখানে কি করছে?
ওদের আমি আসতে বলেছি, ইফতারের দাওয়াত দিয়েছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস ভুলে যাচ্ছ? তুমি চুপ করো। কি জাতিভেদ, বড় লোক গরিব স্ট্যাটাসের কথা বলছো তুমি? সব থেকে বড় কথা হলো ও মানুষ, ওর ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম। ও এই পবিত্র রমজান মাসে ভোরে সেহেরি খেয়ে রোজা রাখে, আমরাও সেহেরি খেয়ে রোজা রাখি। বেলা শেষে সারাদিন রোজা রাখে, ও ইফতারি করে, আমরাও ইফতারি করি। রোজা খুলি, এর মধ্যে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, একটাই পার্থক্য, আমরা নামে ধনী আর ওরা নামে গরিব। তাতে কি হয়েছে? ওরাও তো মানুষ, আল্লাহ তো সবার, আর এই সবের সৃষ্টিকর্তা একজনই, তিনি ওই উপরে, বুঝলে? তুমি ঠিকই বলেছ, আমারই ভুল। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। না না, এটা কি বলছেন? হ্যাঁ, আমি ঠিক বলছি। এতদিন আমি ভুল ভাবতাম, আজ নাসরিন আমার সমস্ত ভুল ভেঙে দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার সবাই ইফতারে এসে বসো, ইফতারের সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। La la la.